আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। বিমানবন্দরে ভয়াবহ আগুন, সন্দেহ নাশকতা। পেছনে কি বা কারা? বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। জানিয়ে দেব জুলাই সনদ স্বাক্ষরের পর এনসিপির কৌশল। এছাড়া জুলাই হত্যার বিচার কোনোভাবে বাধাগ্রস্ত হবে না বলছেন অ্যাটর্নি জেনারেল। এবং সবশেষ জানিয়ে দিব সংসদ ভবন এলাকায় সংঘর্ষের ঘটনায় মামলা 4, আসামি অন্তত 900। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। বিমানবন্দরে ভয়াবহ আগুন, সন্দেহ নাশকতা। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে পুড়ে গেছে কোটি কোটি টাকার আমদানি পণ্য। এ সময় 13টি ফ্লাইট চট্টগ্রাম, সিলেট ও ভারতের কলকাতায় অবতরণ করতে বাধ্য হয়। আগুন নেভাতে মোতায়েন করা হয় ফায়ার সার্ভিসের 37টি ইউনিট। গতকাল শনিবার রাত 9টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার পর বিমান চলাচল পুনরায় শুরু হয়। ঘটনা তদন্তে 6 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। অগ্নিকাণ্ডের এ ঘটনা দেশবিরোধী নাশকতার অংশ বলে প্রাথমিকভাবে তথ্য পেয়েছে নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাগুলো। সরকার বলছে, নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক ও ধীর পদক্ষেপ নেওয়া হবে। এর আগে গতকাল শনিবার দুপুর 2টা 15 মিনিটে এ আগুন লাগে। প্রায় 7 ঘন্টা পর অর্থাৎ রাত 9টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের কারণে গতকাল বিকালে শাহজালাল বিমানবন্দর সাময়িকভাবে সব ধরনের বিমান চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয় কর্তৃপক্ষ। বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মোহাম্মদ মাকসুদুল হাসান মাসুদ জানান বিষয়টি নিশ্চিত করেন। বিমানবন্দর সূত্রে জানা গেছে, গতকাল ঢাকাগামী 8টি ফ্লাইটে চট্টগ্রামে 3টি, সিলেটে এবং 2টি ভারতের কলকাতায় অবতরণ করেন। এছাড়া ঢাকা থেকে ছেড়ে যাওয়া অপেক্ষা থাকা কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট বিমানবন্দরে আটকা পড়েছিল। পরে রাত 9টার দিকে বিমানবন্দর চালু হলে ফ্লাইটটি ওঠানামা শুরু হয়। বিমানবন্দরে কর্মরত এক প্রত্যক্ষদর্শী জানান, আগুন লাগার পরপরই দুর্ঘটনা এড়াতে হ্যাঙ্গারে থাকা কয়েকটি বিমান কিছুটা দূরে নিরাপদ স্থানে সরিয়ে নিতে দেখেন তিনি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিমানবন্দরের 8 নম্বর গেটের পাশে আমদানি কার্গো কমপ্লেক্সের লাগা আগুন দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে। আগুন এতটা ভয়াবহ ছিল যে শহরের বিভিন্ন প্রান্ত থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। বেবি চকের জনসংযোগ কর্মকর্তা কাউসার মাহমুদ বলেন, ঘটনার পরপরই বিমানবন্দরের ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনী ফায়ার ইউনিট, নৌবাহিনী ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণ করার কাজ শুরু করে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্মকর্তা তালহা বিন জসিম সাংবাদিকদের বলেন, আমরা দুপুর 2:30টার দিকে আগুন লাগার খবর পাই। এরপর দ্রুত কর্মস্থলে দলকম কর্মীদের পাঠানো। গতকাল সন্ধ্যার পর ঘটনাস্থল পরিদর্শন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এ সময় তিনি জানান, যেখানে আগুন লাগে তার পুরোটাই আমদানি কার্গো, রপ্তানি কার্গো পুরোপুরি নিরাপদ আছে। এদিকে জুলাই সনদ স্বাক্ষরের পর এনসিপির কৌশল। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠে তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির কৌশল ঠিক করে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে অংশ নেয়। সে পরিকল্পনা অনুযায়ী প্রস্তাবগুলোতে একমত হওয়া না হওয়ার সিদ্ধান্ত নেয়। কৌশলের অংশ হিসেবে শেষ সময়ে সংলাপে ঐক্যমত্যের জন্য মৌলিক সংস্কারের বিষয়েও ছাড় দেয় তারা। তবে সনদ বাস্তবায়ন প্রশ্নে দলীয় অবস্থানে অনড় থেকে সরকার ও দলগুলোর উপর চাপ অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়। করেনি স্বাক্ষরও। এতে সরকার নমনীয় হলেও তাদের পদক্ষেপের আশায় আছে এনসিপি। সংস্কার টেকসই করতে আইনগত ভিত্তির উপর দাঁড় করানো এবং সুনির্দিষ্ট রূপরেখায় রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার নিশ্চিত করার কথা বলছে এনসিপি। এজন্য বহুল আকাঙ্ক্ষিত জুলাই সনদে বিএনপি, জামায়াতে ইসলামী সহ 24টি রাজনৈতিক দল স্বাক্ষর করলেও অনুষ্ঠানে যাননি তরুণদের কোনো প্রতিনিধি। আমন্ত্রিত 30 দল ও জোটের মধ্যে বাংলাদেশ জাসদ, সিপিবি, বাসদ ও বাসদ মার্ক্সবাদী দল সনদে স্বাক্ষর করেনি। এছাড়া শুক্রবার জাতীয় সংসদে দক্ষিণ প্লাজার অনুষ্ঠানে অংশ নিলেও স্বাক্ষর করেনি গণফোরাম। গতকাল শনিবার কমিশন জানায়, সনদে রোববার স্বাক্ষর করবে দলটি। এখন বাকি আছে এনসিপি স্বাক্ষর করা, সেটি দ্রুত হওয়ার উপায় খুঁজছে কমিশন। তরুণদের দলটি এমন অবস্থানে শেষ মুহূর্তে এসে টনক নড়ে সরকারের, নড়ে চড়ে বসে রাজনৈতিক দলগুলো। এ কারণে পরে জানানো হয় সনদে স্বাক্ষর পরও করা যাবে, এমনকি সনদ বাস্তবায়নে সুরাহা করতে বাড়ানো হয় কমিশনের মেয়াদও।
এটিকে ইতিবাচক হিসেবে দেখছে এনসিপি। সে কারণে কঠোর কর্মসূচি না দিয়ে নমনীয় হয়েছে দলটি। অন্যদিকে সরকারও এনসিপির প্রতি নমনীয়তা দেখাচ্ছে। যদিও দলটির অনেক নেতার বক্তব্য বিবৃতিতে বিরক্তি রয়েছে সরকারের, তবে জুলাই সনদে সম্পৃক্ত করতে একাধিক বিকল্প চিন্তা করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে ঐকমত্য কমিশনকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। ফলে অনানুষ্ঠানিক আলাপের পাশাপাশি শিগগিরই এনসিপির সঙ্গে কমিশন আনুষ্ঠানিকভাবে বসবে বলে জানা গেছে। এতে ইতিবাচক ঘোষণা আসতে পারে। এর মধ্যে দিয়ে জুলাই সনদ পূর্ণতা পাবে এবং সব দলের অংশগ্রহণ নিশ্চিত হবে। এনসিপির শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতা আমার দেশকে বলেন, গণ অভ্যুত্থানে ছাত্র নেতাদের দল এনসিপি, ফলে জুলাই ঘোষণাপত্র নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার ছিল তারাই। সেটি যেনতেনভাবে নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে গুরুতর আপত্তি ও ক্ষোভ থাকলেও ওই অনুষ্ঠানে সামিল হয়েছিল এনসিপি। আবার জুলাই সনদ প্রণয়নের ক্ষেত্রে সংলাপের গুরুত্বপূর্ণ অনেক প্রস্তাব ছাড় দিয়ে একমত হয়েছে তারা। এখন বাস্তবায়ন হলো সনদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। সেক্ষেত্রে ধোঁয়াশা রেখে এতে সই করতে পারে না এনসিপি। ঘোষণাপত্রের মতো সনদও ক্ষেত্রেও যেন জাতিকে প্রতারিত করা না হয়, সেজন্য কৌশলী অবস্থান নিয়েছে দলটি। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, দেশকে বলেন, সংস্কার প্রশ্নে আমরা কৌশলে এগেছি, ঐকমত্য আসার চেষ্টা করছি। নতুন সংবিধান, গণপরিষদ সহ মৌলিক সংস্কারের ক্ষেত্রেও আমরা ছাড় দিয়েছি। কিন্তু আমরা জনকাঙ্ক্ষার জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে আর ছাড় দেব না। কারণ সনদ একটি জাতীয় দলিল। এটা শুধু এনসিপির বিষয় নয়, জনগণের ভবিষ্যতেরও প্রশ্ন। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণরা রাজনীতির আগ্রহী হয়েছে, তাদের হতাশ করেছে জুলাই ঘোষণাপত্র। জুলাই সনদও যাতে একই অবস্থা না হয়, সেজন্য বাস্তবায়নের ব্যাপারে চাপ তৈরি করেছে এনসিপি। শুরু থেকে আমরা এটাই বলে এসেছি। সূত্রমতে এই কৌশলের অংশ হিসেবে সনদের আইনি ভিত্তি বা আদেশের টেক্সট অব বাস্তবায়ন পদ্ধতির পূর্ণাঙ্গ রূপরেখার বিষয়টি সামনে আনা হয়। এটি নিশ্চিত না হয়ে সনদে সই না করার সিদ্ধান্ত জানানো হয় অনুষ্ঠানের আগের দিন সংবাদ সম্মেলন করে। এরপর সরকার ও জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে নানা তৎপরতার মাধ্যমে এনসিপিকে আশ্বস্ত করে অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করা হয়। সেক্ষেত্রে আগে থেকে সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি ও রূপরেখা দেওয়ার দাবি জানিয়ে আসা বাস্তবায়নের গণভোটের বিষয়ে ঐকমত্য হওয়ার পরেও আদেশ না দিয়ে সনদ স্বাক্ষরের দিকে সরকার এগোনো নিয়ে প্রশ্ন তৈরি হয় এনসিপিতে। সে কারণে আশ্বাসের পরও আগের সিদ্ধান্তে অটল থাকে দলটি। এর মাধ্যমে সরকার ও দলগুলোকে একটি বার্তা দেওয়া হয়েছে। এদিকে সংসদ ভবন এলাকায় সংঘর্ষের ঘটনায় মামলা 4, আসামি 900। জাতীয় সংসদ ভবন এলাকায় পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের সংঘর্ষের ঘটনায় শেরেবাংলা নগর থানায় 4টি মামলা করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে মামলা করা হয়। এসব মামলায় অজ্ঞাত পরিচয় 900 জনকে আসামি করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার ডিসি ইবনে মিজান শনিবার বলেন, জাতীয় সংসদ ভবন এলাকাটি সংরক্ষিত অঞ্চল। সেখানে জোরে করে ঢুকে পুলিশের উপর হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগে 4টি মামলা হয়েছে। এসব মামলায় অজ্ঞাত পরিচয় 900 জনকে আসামি করা হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে জাতীয় সংসদ ভবনের সামনে বিক্ষোভের পর শুক্রবার সকালে প্রাচীর টপকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে অবস্থান নিয়েছিলেন শতাধিক ব্যক্তি। নিজেদেরকে জুলাই যোদ্ধা পরিচয় দেওয়া ব্যক্তিদের দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা ওই জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা বোঝানোর পরও তারা সর ছিলেন না। এক পর্যায়ে শুক্রবার দুপুর 1টার দিকে পুলিশ অ্যাকশনে গেলে সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশি লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।